নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের বর্ষফল 2025। আপনি যা ভাবছেন মোটেও 100% হবে না। পিতৃদোষ রয়েছে। 2025 সালটি কেমন যাবে সে বিষয়ক আজকের প্রোগ্রামে আলোকপাত করতে চলেছি। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে 2025 সালের জন্য আমি ফলাদেশটি প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকবে, কিন্তু মঙ্গল দেখবেন 19শে জানুয়ারির পর আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করে গেছে। রাশি বা লগ্নের চতুর্থে কেতু থাকবে। কেতু উত্তর ফাল্গুন নক্ষত্র নিয়ে থাকবে। রাশি বা লগ্নে অষ্টম ভাবে রবি থাকবে। রাশি বা লগ্নের নবম ভাবে ভাগ্যপতি ভাগ্যস্থানে রয়েছে। বক্রী ছিল, ডাইরেক্ট হয়ে গিয়েছে, গতি নিচ্ছে। শনি এখানে দেখুন নক্ষত্র পরিবর্তন করে পুনরায় সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই নক্ষত্র নিয়েই শনি 29শে মার্চ 2025-এ আপনাদের দশম মিনে প্রবেশ করবে। রাশি বা লগ্নের নবমে শুক্র রয়েছে। শুক্র নক্ষত্র ওই স্থান পরিবর্তন করবে, করে দশমে আসবে, রবিও আসবে, সেটা প্রোগ্রামের মধ্যে আমি বলে দেব। রাশি বা লগ্নের দশমে রাহু আছে 26তম নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি আছে বক্রী অবস্থায়, কিন্তু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বক্রী থেকে ডাইরেক্ট হবে। বৃহস্পতি 20 মার্চ 2025 পর্যন্ত রোহিণী নক্ষত্রেই অবস্থান করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ফলগুলো উঠে আসবে সেটা অবশ্যই বলবো। আর বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। আসুন তাহলে মূল প্রোগ্রামের মধ্যে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। আমি 100 থেকে 200% কনফার্ম, এত কালের প্র্যাকটিস স্বরূপ আমি দেখেছি 4.5 বছর, বিগত 4.5 বছর ধরে মিথুন রাশি বা লগ্নের জাতজাতিকারা ভালো ফল পায়নি এবং এই প্রোগ্রামটি করছি পুরো 25 সালের জন্য নয়। এটি হচ্ছে জানুয়ারি থেকে 29শে এপ্রিল পর্যন্ত। কবে থেকে? জানুয়ারি থেকে 29শে এপ্রিল 2025 পর্যন্ত এটি ফলাদেশ থাকবে। জানুয়ারি বলতে আপনি ডিসেম্বরটাও সময় কাউন্ট করে নেবেন। আপনারা ডিসেম্বরটাও কাউন্ট করে নেবেন। তো জানুয়ারি থেকে 29শে এপ্রিল 2025 পর্যন্ত আপনারা যেটা ভাবছেন সেটা মোটেও কিন্তু হবে না। হ্যাঁ, তার মধ্যে কর্মক্ষেত্রে কিছু শুভ বেটার ফল লাভ করবেন, সেটা আমি অবশ্যই কর্ম বিভাগটা আলোকপাত করে দেব। তো মানসিকতার ক্ষেত্রে কি হতে পারে, যেরকম পরিস্থিতি ছিল বিগত 4.5 বছর আপনারা একদম ভালো পাননি, সেই তুলনায় কিছুটা সামান্য, মানে সামান্য বলতে কত পার্সেন্ট, আমি ওই 15% থেকে আমি 20% ধরলাম, একটু বেটার ফল লাভ করবে। মানে একটু ভালো মানসিকতার, একটু প্রফুল্লতা, একটু আনন্দ উৎসব, একটু হালকা মাইন্ডের মানসিকতা কিন্তু আসতে থাকবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, এবং এই 15 থেকে 20% ব্যক্তি তারাই যাদের হরোস্কোপে দশা অন্তর্দশা
অত্যন্ত শুভ চলছে বর্তমানে, চলবে এই টাইমটা, এই টাইমটা বললাম। এছাড়াও যাদের অবশ্যই শনি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই বুধ শুক্র অত্যন্ত ভালো রয়েছে, তারা অবশ্যই ভালো ফল লাভ করবেন। হুম, যাই হোক, তো এই মতাবস্থায় আপনাদের এই যে টাইমটা চলবে জানুয়ারি থেকে 29শে এপ্রিল 2025 পর্যন্ত, আপনার কথাবার্তার জায়গাটায় ভীষণ পরিমাণে সচেতন থাকুন, কারণ দ্বিতীয় মঙ্গল রয়েছে। এই মঙ্গল আবার 19শে জানুয়ারির পর রাশি লগ্নে চলে আসবে। দ্বিতীয় রাহু দৃষ্ট থাকবে, শনির সাথে মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন, রবির উপরে মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়ছে একটা, আমি এই টেন্ট অনুযায়ী বলছি। তারপরে দেখুন, সবচেয়ে কথা আপনি ভাবছেন যে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে, আস্তে আস্তে গতি নিচ্ছে, তাহলে খুব ভালো ফল দেবে, কিন্তু না। শনি এখানে আপনার ভাগ্যস্থানে থেকে সে আপনার একাদশকে দৃষ্টি করছে, এক প্রকার বলা হয় বাধা সৃষ্টি করছে, বাধক হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এখানটায়। তাহলে বৃহস্পতি এরপর আস্তে আস্তে যখন ডাইরেক্ট হয়ে যাবে 4 ফেব্রুয়ারি, ভাবতেন যে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে 4 ফেব্রুয়ারি, তারপর আস্তে আস্তে সে ভালো ফল দিতে থাকবে, কিন্তু না, ভালো ফল একদমই দেবে না। যেটা আপনি আশা করবেন সেটা সে অনুযায়ী ততটা আশা পূর্ণ হবে না। তাই তো বলবো আপনাদের যে আপনারা 29শে মার্চ 2025 পর্যন্ত আপনারা আশা করা অবশ্যই ভালো, আশা রাখা ভালো, মানছি, কিন্তু অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত আবেগ, আমি ভাবছেন যে 2021 মানে 2020, 2020 মাঝামাঝি সময় থেকে, 2020 মাঝামাঝি সময় থেকে 2020, 2021, 2022, 2023, 2024 আমরা যা পাইনি, এবার আমাদের ভাগ্যচক্রে, ভাগ্য কালচক্রে আমাদের এবার ভালো ফল 2025 প্রথম থেকেই আমাদেরকে দেবে না, সেটা কিন্তু হচ্ছে না। দেবে ঠিকই, কিন্তু ওই যে বললাম কাদের দেবে, তার জন্য তো ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম, ব্যক্তি জন্মকুণ্ডলীয় পাম অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে। 100 কোটি, ধরুন সাপোজ 100 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষেরই হয় মিথুন লগ্ন বা রাশি হতে পারে, তাদের সবাই কি তাহলে একই রকম ফল পাবে না? কোনদিন সম্ভব নয় এটা। তার জন্য তো বারবার বলি ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার করাতে হয়। এরপরে কি হতে পারে, আপনাদের ভিতরে বললাম কথাবার্তা বললাম, ক্রোধ বললাম, কোন ক্রোধ? এই ক্রোধটা কিন্তু হট মেজাজি ক্রোধ, খিটখিটে মানসিকতা। অ্যাকচুয়ালি খিটখিটে ক্রোধ এটা আসাই স্বাভাবিক, কারণ যে অনুযায়ী আপনি তিক্ত হয়েছেন, যে অনুযায়ী আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, যে অনুযায়ী আপনি প্রতারিত হয়েছেন, যে অনুযায়ী আপনি মানুষের বিশ্বাস করে ঠকেছেন, যে অনুযায়ী আপনি মানুষকে ভালোবেসে ঠকেছেন, যে অনুযায়ী মানুষকে আপনি আপন মনে করে বারবার প্রতারিত হয়েছেন, সেই অনুযায়ী ফল তারাই কিন্তু আপনাকে ছোবল মেরেছে। স্বাভাবিক, জীবনটা কষ্টকর থাকলে দুঃখ তো এমনিই আসে, মেজাজ তো এমনিই হারিয়ে যায়, এটা কমন, বাস্তব, এটাই রিয়েলিটি। তো এই কারণ এইরকম টেন্ডেন্সি কিন্তু আরেকটু থাকুন না যাতে যাচ্ছে পেয়ে। এই পরিবর্তনটা আপনারা শনি যখন ঢুকবে কোথায়, আপনার দশম ভাবে 29শে মার্চ 2025, তারপরে 29শে মার্চ 2025 থেকে আমি টাইমটা বলবো, এটা একটু এখন আমি বলছি না, পরে বলে দিচ্ছি। পিতৃদোষ, এখানে আপনাদের একটা পিতৃদোষ কিন্তু তৈরি হবে, সেটা কোন সময় কোন টাইমে কি হতে পারে সেটাও আমি বলে দেবো। কিন্তু বিশ্বাস করুন, আপনার মন মানসিকতার ক্ষেত্রে যতটা আপনি ভাবছেন বিশাল কিছু পরিবর্তন করে দেবে তা কিন্তু নয়। আমি একদম অতি বাস্তব কথা বলি, তাতে আপনি আমার প্রোগ্রাম দেখুন বা না দেখুন, তাতে আপনারা আমাকে যদি মনে করেন যে আমি ভয় দেখাচ্ছি, তা তাই হবে। আপনি যদি মনে করেন যে আপনারা আমার প্রোগ্রাম দেখবেন না, দেখুন না, আর বারণ করছে কে? কিন্তু এই বাস্তবটা বলতে ভালোবাসি, যে সত্য ঘটনা, যেটা জীবন দর্শন দিয়ে আপনি উপলব্ধি করতে চলেছেন আগামী দিনে, যেটা ঘটতে চলেছে সেটাই বলতে ভালোবাসি আমি। অনেকে হয়তো আমার কথা শুনে মনে মনে তৃপ্ত হয়ে যাচ্ছেন বা রেগে যাচ্ছেন, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি সত্য কথা বলতে না, স্পষ্ট বলতে ভালোবাসি, বলবো তাই। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এইটাই সত্য, এটাই বলা উচিত। এরপরে কি হতে পারে, আপনাদের মধ্যে মোহ, মোহ ইলুয়েশন, দশমে তো, দশম মানে কেন্দ্র, তাহলে আপনার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা, মোহ কেন্দ্র এটা দেবে, এটা খুব পরিমাণ বৃদ্ধি ঘটাবে। আমি বলবো ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করুন। আর সব থেকে বেশি নিয়ন্ত্রণ করবেন কি, সিদ্ধান্ত,
সিদ্ধান্ত, কোন সিদ্ধান্ত লিখতে লিখছি, সিদ্ধান্ত বলতে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত জায়গাটা আপনারা ভীষণভাবে কিন্তু সতর্ক থাকুন। কারণ হঠকারী সিদ্ধান্তের জন্য তাড়াহুড়ার বশে কেউ হয়তো আপনাকে একটু মিষ্টি কথা বললো, একটু বুঝিয়ে বললো এইটা কর এইটা কর, আপনি তার কথা বিশ্বাস করে হঠকারিতা বসে এমন কোনো কর্ম করে বসবেন যেটা কিন্তু আপনাকেই আলটিমেটলি কষ্টের সম্মুখীনে ফেলে দেবে। তাই হঠকারী সিদ্ধান্ত থেকেও কিন্তু আপনারা নিজেকে রক্ষা করুন। তাহলে কি করতে হবে? প্রতি মুহূর্তে আপনারা এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই দিন থেকে, এই সময় থেকে আপনারা ধ্যান করুন, মেডিটেশন করুন। আর ব্যক্তি জন্মকুণ্ডলী পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। এরপরে কি হতে হচ্ছে, নবমে শুক্র এবং শনির যে কম্বিনেশন, এটা বেশি দিনের জন্য নয়, থাকবে। কিন্তু এই অনুযায়ী বলতে পারি যে আপনার মধ্যে জ্ঞানের, হ্যাঁ একদম যে সবচেয়ে খারাপ হবে তা কিন্তু নয়, জ্ঞানের প্রাধান্যতা বৃদ্ধি করবে, অজানাকে ইচ্ছে বৃদ্ধি করবে, এগিয়ে যাওয়ার ইচ্ছেটা বৃদ্ধি করবে, আপনার স্পিড আসবে। কিন্তু এই স্পিডটা অদম্য জেদে পরিণত করতে গিয়ে কোথাও না কোথাও আপনি সমস্যা না পড়েন, সেটা খেয়াল রাখুন। অদম্য জেদ আসবে, ঠিক আপনার মধ্যে এগিয়ে যাওয়ার, অজানাকে জানা, অজানাকে চেনা, বিশেষ করে যারা অকাল বিষয়ক, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট বা যারা আধ্যাত্মিকতা বিষয়ক, রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ক যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। উচ্চ শিক্ষার জন্য অত্যন্ত শুভ, সেটা প্রথম থেকেই দেবে। উচ্চ শিক্ষার্থী স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, স্পেশাল সাবজেক্ট নিয়ে আপনি কর্ম করছেন, অত্যন্ত শুভ ফল দেবে, প্রথম থেকেই দেবে। এছাড়া যারা রিসার্চ গবেষণামূলক কর্ম, এই যেতে বললাম, খুব ভালো ফল প্রথম থেকেই দেবে। কিন্তু মনটার জন্য, মনে হতাশা, মনে অতৃপ্ত থাকার জন্য বারবার আপনাকে কিন্তু সেই ভালো জিনিস হওয়ার থেকে আটকে দেবে। এবং অলরেডি শনিকে রাহু প্রভাবিত করছেন, তাই তো? সে আবার ষষ্ঠ ভাবে আপনার পরাক্রম এগিয়ে যাওয়ার জায়গায় রাহু দৃষ্ট পড়ছে, কোথাও না কোথাও আপনি তো এগোচ্ছেন, কিন্তু ট্রাক রাহু আপনাকে দিয়ে দেখো ষষ্ঠ মানে আপনার পরাক্রম এগিয়ে যাওয়ার জায়গা, তো সেখানে রাহুর দৃষ্টি একটা পড়ছে। তো আপনি চতুর্থ রাহু কেতু আছে, এবং কেতু যে জায়গা বসে সেই জায়গাটা না ব্লক করে দেয়, জায়গাটাকে কি করে, ব্লক করে দেয়। তো এর ফলে কি হতে পারে, আপনার ব্লকেজটা কাটতে সময় লাগবে, এবং কোথাও না কোথাও আপনি এগিয়ে চলছেন, এরকম ভাবে আপনি এগিয়ে চলছেন, এগিয়ে চলছেন, এগিয়ে যাওয়ার পথে না আপনি ভুল ট্রাক নিয়ে, ভুল পথ ধরে, মন মানসিকতা হঠকারিতার জন্য, সঠিক সিদ্ধান্ত হেতু অহেতুক কোনো দুশ্চিন্তার জন্যে, বা অনেক সময় মানসিকভাবে বিতৃষ্ণা, মানসিক জীবনে বিতৃষ্ণা হওয়ার কারণে ভুল ট্র্যাক থেকে আপনি অন্য ট্র্যাকে হাঁটতে শুরু করে দেবেন। ওই ট্র্যাকে ফিরিয়ে আনার দায়িত্ব একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের, যে প্রকৃত ট্র্যাক থেকে আপনাকে ফিরিয়ে আনবে, যে ট্র্যাকে আপনি চললে আপনি ভুল পথে যাবেন, ভুল ট্র্যাকে যাবেন, আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না, এটা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে দেখিয়ে দেবে সে পথটা। আপনার ভাগ্য পরিবর্তন না করে, ভাগ্যের পথে কর্ম করে সঠিক পথে যাওয়ার দিশা, সেটা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, তিনি তার আপনার জন্মকুণ্ডলী ও আপনার পাম অনুযায়ী, নিউমোলজি অনুযায়ী আপনাকে পথ দেখাবে। তার জন্য তো বলি, সঠিক ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন, জীবনে এগিয়ে চলুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো প্রথম হলো পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান থাকুন। পেটে লিভার, কিডনি, গলব্লাডার স্টোন, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এই জাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, মেয়েদের ওভারাই সিস্টে বা গাইনো সমস্যা, ট্রাভেল। এছাড়া বলবো দাঁত, মুখমণ্ডলের ভিতরটা, এই যেহেতু রিলেটেড, ঠান্ডা, শ্লেষ্মা, এই রিলেটেড জায়গাটা, এবং শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা। আর বুকের সাইডটা, বিশেষ করে বুকের সাইডটা পেইন হওয়া। আমি কিন্তু যা বলছি সব কিন্তু পুরো বছরটা ধরে নয়, সেটা হচ্ছে 29শে এপ্রিল 2025 পর্যন্ত, 29শে এপ্রিল 2025 পর্যন্ত এই ফলাদেশটি প্রকাশ করছি। তো সেই অনুযায়ী এই কটা বিষয় যদি আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি আমি, যারা বিবাহ করবেন তাদের জন্য কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে না। বিবাহ যোগ আলটিমেটলি তৈরি হবে, সামান্য তৈরি হবে 4 ফেব্রুয়ারি পর থেকে। আর যদি পুরো বেটার বলি, তাহলে 20 মে যখন বৃহস্পতি আপনার রাশি লগ্নে প্রবেশ করবে, কত তারিখ বললাম, 20 মে,
তারপরে থেকে বিবাহযোগ পুরো ফুল স্পিডে তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসি আমি সন্তান রিলেটেড। সন্তান জায়গাটাও সেম বলবো। হ্যাঁ, এখানে কি সন্তান হওয়ার জন্য যোগ আপনাকে ফেব্রুয়ারি মার্চের পর থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করবে। তথাপি বলবো আমি যে বৃহস্পতি রাশিলগ্নে প্রবেশ না করা পর্যন্ত, শনি উল্টো দিকে বৃহস্পতি ঘরে না যাওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যারা এমার্জেন্সি হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন, প্রেগনেন্সি অলরেডি চলে এসছে, গর্ভধারণ করে আছেন, তাদের অবশ্যই বলবো আপনারা, যেহেতু পিতৃদোষ তৈরি হবে যখন, কখন তৈরি হবে মন দিয়ে শুনুন, তৈরি হবে আপনাদের এই যে দশম ভাবে, দশম থেকে আমরা পিতৃ দেখি, পিতা দেখি, নবম থেকেও দেখা হয়, তাহলে দশম ভাবে রাহু প্রবেশ করবে কবে, ডেটটা আপনারা পারলে একবার লিখে নিন। এই লেখা লিখুন 29শে মার্চ 2025। এই টাইম টু 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025, এই টাইমটা কিন্তু ভেরি ভেরি কিন্তু বছরের মধ্যে সব থেকে একটু ভয়ঙ্কর ময় জায়গা হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025। এই টাইমটা পিতৃদোষ তৈরি হচ্ছে। এই টাইমে দেখবেন এই সময়টা তখন কি হবে, আপনার দশম ভাবে রাহু থাকবে, রবিও চলে যাবে, শনিও চলে যাবে, শুক্রও চলে যাবে, বুধও প্রবেশ করে যাবে, বুধ বক্রী হয়ে যাবে। তো পিতৃদোষ হওয়ার ফলে তো কোনোভাবেই ভুল করেও এই টাইমটা সন্তান একদম নেবেন না বা নিতে যাবেন না। বা যাদের হচ্ছে তারা অবশ্যই ডক্টর, দেখা কোনো কারণে হতেই পারে, জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতা নিয়ে। তাই ভগবান ইচ্ছে যদি হয়, চায়, ভগবান যদি চায় যে এই টাইমে সন্তান আপনার হবে তো হবে। তথাই বলবো যদি কোনো কারণে ইমার্জেন্সি ওই টাইমটা, কেন দেখুন প্রতি সেকেন্ডে প্রতি মিনিট সন্তান সারা পৃথিবীতে জন্মগ্রহণ করছে। আমি তো ভগবান নই, সাধারণ মানুষ। আর আমি মানে এই যে নখের থেকে সামান্য নখের যোগ্য আমি নই। তথাপি আপনাকে সাবধানতার জন্য এইটু বলতে পারি যে এই যে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025, এই টাইমটা না, সন্তান যদি বাইচান্স হয়ে যায় তার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়াটা, হওয়ার পরেও 3-4 মাস 5-6 মাস অত্যন্ত ভীষণ পরিমাণে ডক্টরের পরামর্শ আপনারা সান্নিধ্যে থাকবেন, এটাই আমি সাজেস্ট করলাম। সন্তান রিলেটেড বলতে গেলে এবার পরে আসছি আমি। সন্তান উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, নো ডাউট। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে বা উচ্চ লেভেলে স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেক্ষেত্রে অগ্রগতি ঘটবে। আরো অগ্রগতি ঘটবে যখন বৃহস্পতি রাশিলগ্নে ঢুকে গিয়ে পঞ্চমকে দৃষ্টি করবে। কিন্তু আবারও সেই কন্ডিশন যে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025, এই টাইমটা আপনার সন্তান ক্ষেত্রেও কিন্তু সন্তান অলরেডি রয়েছে, অর্থাৎ যে বয়সী হোক না কেন তার দিকে বেশি পরিমাণ নজর দেবেন। হয়তো এই সময়টা ভুল সঙ্গ দোষে দুষ্ট হতে পারে, পড়াশোনার থেকে অন্য কিছু প্রতি তার মন চলে গেল, সন্তান হয়তো এমন পরিমাণ বাহানাগাড়ি, এমন চঞ্চলতা সৃষ্টি করেছে, সন্তান হয়তো কোনো শারীরিক কোনো সমস্যা হতে পারে, সন্তানের কোনো রকম অ্যাক্সিডেন্টাল, সন্তানের কোনো অপারেশন, বিবাহিত জীবন থাকলে সেখানে গন্ডগোল, সন্তানের যে কোনো জায়গাতে কিন্তু ডিসপুট বা অশুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু এটা গোচরকালীন, তো আবার ইন জেনারেল সকল উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, তাহলে আমি তো জানি না আপনার হরোস্কোপের মধ্যে কেমন রয়েছে পজিশন, বা আপনার সন্তানের হরোস্কোপটি কেমন রয়েছে। তাই যদি পারেন একবার সন্তান হরোস্কোপটি বিচার করান। আপনার সন্তান হয়তো 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন দেবে, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, চাকরি চেষ্টা করছে। তাহলে কেমন হবে, কোন ট্র্যাকে সে এগোবে, কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে উচ্চশিক্ষার জন্য, কোন ট্র্যাকে গেলে তা ভালো হবে, নিখুঁত বিচারের জন্য যদি বর্ষফল জানতে, কি করবেন কি করবেন না পেতে, অবশ্যই আজ ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও নিজ বাড়ির যাত্রা চেম্বারে। প্রতিদিন আমাকে আপনারা পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি।
আমি সঠিক পথটি আপনাকে দেখাবো। ভাগ্য উন্নতির আশা আসবেন না। আর কোনো রকম টুকটাক করা, ক্ষতি করা, টুকটাক করা, ক্ষতি করা, বা ওই জল পড়া তল পড়া, এইগুলোর জন্য আমাকে আসবেন না, বা কোনো প্রকার বশীকরণ, এর কোনো দোষ খণ্ডন করা আমার কাছে আসবেন না। এগুলো আমি করি না। এর পরেরটা আসছি আমি সংসার জীবনের ক্ষেত্রে। আমি এই যে টাইমটা বলবো, বা প্রথম থেকেই বলবো, এই জানুয়ারি একদম অলরেডি শুরু হয়ে গিয়েছে, আবার শুরু হচ্ছে, প্রথম থেকেই বলবো, সংসার জীবনের ক্ষেত্রে অপনিয়নের সাথে যতটা পারা যায় সুন্দর সম্পর্ক বজায় রাখুন। যদি আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর থেকেই যদি তিক্ত হতে শুরু করে, তাহলে এই সময়টা গিয়ে কিন্তু প্রায় ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে যাবে। গেল। এবং আমি বলবো যে এই সময়টা যদি বাড়ি ঘর, এই যে টাইমটা বললাম জানুয়ারি থেকে 29শে মার্চ 2025, বাড়ি চেঞ্জিং করা, বাড়ি পরিবর্তন করা, বা আপনার ঘর নির্মাণ করা, বা আপনি কোনো জমি কিনতে গেলেন, কোনো চুক্তিতে স্বাক্ষর করলেন, থার্ড পার্টির মানে তৃতীয় কোনো ব্যক্তি সান্নিধ্যে গিয়ে জমি জমা কিনলেন, ফ্ল্যাট বাড়ি কিনলেন, না, এই সময়টা কোনো প্রকার পরিবর্তন করবেন না। শুধুমাত্র যেটা করবেন সেটা হচ্ছে একটাই, ওল্ড এজ প্ল্যানিং করবেন। ভবিষ্যতে আপনি কি করবেন, কোন পথে যাবেন, কত টাকা সঞ্চয় করবেন, কত টাকা রাখবেন, কিরকম ভাবে এগোতে হবে, তার প্ল্যানিংটা আপনি করতে পারেন। কিন্তু কোনো প্রকার চেঞ্জিংটা করবেন না। চেঞ্জিং করলে কিন্তু এই সময়টা প্রবলেম আপনার ফেস করতে হবে। এর পরে কর্মজীবন, এই জায়গাটায় আপনার বেশ কয়েকটা জায়গায় অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন, প্রথম থেকে লাভ করবেন। কারা, কিরকম, সেটা হচ্ছে 29শে এপ্রিল 2025 পর্যন্ত যারা যে কোনো প্রকার দপ্তরের সিনিয়র অথরিটির জায়গায় বসে আছেন, যে কোনো প্রকার দপ্তরের সিনিয়র অথরিটির জায়গায় বসে আছেন, তারা আগের তুলনায় বিগত 4.5 বছরের তুলনায় বেটার ফল, মোটের উপরে বেটার ফল লাভ করবেন। এছাড়াও এই সময়টা যারা ওই মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ, এই রিলেটেড কর্ম করছেন তাদের জন্য বেটার। যে কোনো প্রকার উপদেষ্টা মন্ডলী, যে কোনো প্রকার উপদেষ্টা মন্ডলীর সঙ্গে যুক্ত আছেন, বা যে কোনো প্রকার কমিটি, আপনি একজন কোর কমিটির বা কমিটির একজন ব্যক্তি হয়ে আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনাকে দেবে এই সময়টা। অনেকাংশে বেটার, বিগত বিগত দিনের তুলনায় অনেকাংশে বেটার। এছাড়া আর কি দেবে, সলিসিটর, বা যারা সলিসিটর করেন তারা, বা যে কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন, কমিশন ভিত্তিক কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার ফল দেবে। এছাড়া লিগাল কোনো সেকশনে কাজ করছেন, কেউ লয়ার, কেউ আইনগত লয়ার, ক্রিমিনাল লয়ার, সিভিল লয়ার, বা অর্থনৈতিক লয়ার, যে কোনো লয়ার ভালো, বা আইনগত লিগাল কোনো কাজ করছেন, আপনি লিগাল প্রসেসিং এ আছেন, ওনাদের জন্য শুভ ফল দেবে। এছাড়াও কিন্তু হ্যাঁ, মনে রাখুন যে 29শে মার্চ 2025 থেকে 18মে 2025 যখন এই দশম ভাবে না রাহু, শুক্র, শনি, রবি, বুধ বক্রী অবস্থা থাকবে এই টাইমটা, এই সময় কর্মের কোনো প্রকার ডোমিন চেঞ্জ করবেন না। কোনো প্রকার, সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, কোনো প্রকার পরিবর্তন করবেন না, যেখানে আছেন সেখানে থাকুন। আমি শুধু এই টাইমটা কেন, আমি জানুয়ারি থেকেই বলবো আপনাকে, আপনার 29শে এপ্রিল 2025 পর্যন্ত কোনো প্রকার চেঞ্জিংটা করবেন না। চেঞ্জিং করতে গেলে, করতে হলে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে একটা বিচার করিয়ে নেবেন, যে আদৌ কি জন্মকুণ্ডলীর সাথে এই বর্তমান 2025-এর ট্রানজিট কি ম্যাচিং করছে, কতটা করছে, কিরকম করছে, সেটা একবার যিনি ব্যক্তিগত হরস্কোপ বিচার করেন বা যিনি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আছেন তিনি বলতে পারবেন। তো সেই অনুযায়ী তাদের পরামর্শ নিয়ে আপনি কাজ করুন, তাহলে মোটের উপরে আপনি কিছুটা হলেও সাপোর্টিং পাবেন। এছাড়াও এই যে 15 থেকে 20% বললাম ভালো ফল লাভ করবেন, সেটা যাদের দশা গ্রহ অবস্থান ঠিক চলছে তারা লাভ করবেন, বাকিরা কিন্তু না। এর পরেরটা কি, যারা এই সময় কোনো প্রকার, এই যে 29শে মার্চ 2025 থেকে 18মে 2025 বা প্রথম থেকেই এই টাইমটা যখন পিতৃদোষ পুরোপুরি শুরু হবে, পিতৃদোষে পুরোপুরি শুরু হবে, তখন কোনো প্রকার হঠকারী সিদ্ধান্তের বশে টাকা ইনভেস্ট করবেন না। শেয়ার মার্কেটে যারা আছেন, বা কোনো প্রকার যারা এলআইসি, জিআইসি,
এরকম অর্থনৈতিক দপ্তরের সঙ্গে আছেন, অর্থের কারবার করছেন, কোনো প্রকার লেনদেন করার আগে 10 বার ভাবুন। আপনি কোথাও চুক্তিভিত্তিক কোনো রকম সই স্বাক্ষর করলে সেখানেও 10 বার ভাবুন। আপনি যে কোনো প্রকার পদক্ষেপ ফেলার আগে ভালো করে একবার সিদ্ধান্ত নিন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, এখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতেই পারেন, সেটা হচ্ছে যেগুলো বললাম আমি, যে মার্কেটিং ক্ষেত্র, উপদেষ্টা মণ্ডলী, লিগাল সেকশন বা কমিশন ভিত্তিক কর্ম, সিনিয়র অথরিটির জায়গায় বসে চেয়ারে বসে আছেন তারা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছুটা হলেও বেনিফিট লাভকারী ফল প্রদান করবে। এছাড়াও যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সমতল কি, তাদের 4 ফেব্রুয়ারি পর থেকে অনেকটা শুভফল আস্তে আস্তে দেওয়া শুরু করবে। কিন্তু মনে রাখুন, বাধা কিন্তু আসবেই যতদিন না পর্যন্ত পিতৃদোষটা পুরোপুরি না কাটছে, যতদিন না পর্যন্ত 29শে এপ্রিল 2025 না ওভারকাম করছে, ততদিন কিন্তু বাধা আপনাকে ছাড়বে না। সে পিছু সেই 4.5 বছরের মতন পিছুয়ে লেগেই থাকবে, আপনাকে প্রতি মুহূর্তেই সমস্যা করার চেষ্টা করবে। এটা অতি আপনারা, আমি তো আজকে বলছি, আপনারা প্রতি মুহূর্তে এখন অলরেডি বুঝতে পারছেন তো? ঠিক না ভুল বলছি? অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করুন। বা জীবন দর্শন দিয়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম। এছাড়াও আপনারা যে রাহু দশমী থেকে না, ও প্রচন্ড পরিমাণে জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করবে, আপনাকে দিকভ্রান্ত করে দেবে। তাই দিকভ্রান্ত হবেন না, সঠিক দিশায় সঠিক ট্রাকে আপনি চলুন। আর কোনোবার উত্তেজিত হয়ে কোনো প্রকার আহ এমন কোনো কর্ম করে বসবেন না বা অপরের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করবেন না যা আপনাকে প্রতি মুহূর্তে পদে ফেলে। এছাড়াও আপনি যে কোনো মার্কেটিং সেক্টর থাকলেও সেখানেও কিন্তু এই টাইমটা আপনার 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 একটু বুঝে শুনে কাজ করুন। অর্থনৈতিক জায়গাটা যা ঋণগ্রস্ত ধারদেনার মধ্যে যুক্ত আছেন তাদের কিছুটা ঋণমুক্ত হতে শুরু করবে আপনার ফেব্রুয়ারির পর থেকে। তথাপি তার ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে ভালো থাকতে হবে, আপ টু অবশ্যই বৃহস্পতি, শনি এবং বুধকে, শুক্রকে গেল। আর অর্থনৈতিক হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, আর গাড়ি কেনার যোগ কিন্তু রয়েছে। গাড়ি কিনতে পারেন, চালাতে গেলে সাবধান থাকুন। গাড়ি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে, গাড়ি ইন্স্যুরেন্স করছেন তাদের ক্ষেত্রেও কিছুটা ভালো ফল প্রদান করবে। যারা ভূমি মাটি নিয়ে কাজবাজ করছেন, খনিজ কাজ করছেন বা প্রাচীনত্ব নিয়ে কাজ করছেন, প্রাচীনত্ব বিষয়ক নিয়ে কাজ করছেন, গবেষণা ভিত্তিক কাজ করছেন, তার জন্য ভালো হবে। আর্ট ওরিয়েন্টেড ফিল্ডের বা অভিনয় জগতের, গান বাজনা অভিনয় ফিল্ড বা রাজনৈতিক ব্যক্তিবর্গের মোটামুটি ফল পাবে, খুব ভালো ফল আমি আশা করছি না। হ্যাঁ, বাধা আসবে প্রচন্ড পরিমাণে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয় যে কোনো জানার জন্য অবশ্যই আপনারা আমার চেম্বারে আসুন, অনলাইন অথবা অফলাইন। অফলাইন হলে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আপনারা আমাকে পাবেন। প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আপনারা আমাকে পাবেন, নিজ বাড়ি যাত্রার চেম্বার। এছাড়া প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনাকে অগ্রিম বুকিং অতি আবশ্যক। যাই হোক, একটু কষ্ট করে 29শে এপ্রিল 2025টা পার করুন, দেখুন না জীবনে পরিবর্তন। আমি বলতে হবে না, নিজেরাই বুঝতে পারবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, এগিয়ে চলুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।